আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। সামনে লোকসভা নির্বাচন, দামামা প্রায় বেজে গিয়েছে। এই লোকসভা নির্বাচনের আবহে প্রতিটি রাজনৈতিক দল নিজস্ব রকমভাবে ঢাকঢোল পেটাচ্ছে, আর সেই ঢাকঢোলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এক ধাপ এগিয়ে। কারণ রাজনৈতিক মহল এমনটাই মনে করছে, অযোধ্যার রাম মন্দির কেন্দ্র শাসিত সরকার বিজেপি সরকারের বড় মাস্টার স্ট্রোক। কারণ এই হিন্দু আবেগেই মুড়ে একেবারে মানুষকে নিজের মনের জায়গা করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। ঠিক তেমনই 22শে জানুয়ারি যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম গোটা দেশবাসীর নজর কিন্তু একেবারে রামলালার উপরে, আর কোনো দিকেই ছিল না। সেই সময় কিন্তু আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম জুড়ে শুধুই অযোধ্যার রাম মন্দির, আর এই রাম মন্দির প্রচার লোকসভার আগে পর্যন্ত অব্যাহত রাখতে চায় বিজেপি। কারণ সেই সময় আমরা এটি শুনেছিলাম যে বিজেপি সূত্রে খবর, বঙ্গে যে রয়েছে বিজেপি সমর্থক থেকে শুরু করে নেতা কর্মীরা, তাদের সকলকেই পালা করে বিশেষ ট্রেনে অযোধ্যায় ঘুরতে নিয়ে যাওয়া হবে, অযোধ্যা ট্রিপে নিয়ে যাওয়া হবে নেতা কর্মীদের। তো সেখানে এতই মানুষের ঢল নেমেছিল, সেই ঢল সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো ভিআইপি মানুষদের আসা যাওয়া অযোধ্যা রাম মন্দিরে। ঠিক সেই বন্ধ হয়ে যাওয়ার মধ্যে এই কর্মসূচিও ছিল, যেখানে বঙ্গে বিজেপি সমর্থক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছিল না। কিন্তু সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে 1200 থেকে 1400 জন নেতা কর্মীকে কিন্তু অযোধ্যায় স্পেশাল ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু নেতা কর্মী বা সমর্থক না, সাধারণ মানুষও চাইলে কিন্তু যেতে পারবেন। এই বিষয়ে কি জানা যাচ্ছে, কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহন সিং এর সঙ্গে। পশ্চিমবাংলাতে বিজেপি নিজেকে শক্তিশালী করার জন্য 1400 শ্রদ্ধালুদের নিয়ে বিশেষভাবে রাম মন্দির অযোধ্যার দর্শন করাবার জন্য বিশেষ ট্রেনের মাধ্যমে তারা ওইখানে দর্শন করাবেন, এবং এই শ্রদ্ধালুরা এই দিন আসানসোলে পৌঁছায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির অযোধ্যার রাম মন্দির, তার প্রচার দেখতে মানুষ কিন্তু অধীর আগ্রহে ছিল। কেন্দ্রীয় সরকার অর্ধ দিবস ছুটি পর্যন্ত ঘোষণা করে দিয়েছিল, সেই সমস্ত খবর কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবারেও সেই রাম মন্দিরের প্রচার, রামলালার উপরে লাইমলাইট ফোকাস কিন্তু একেবারে টিকিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার, সেই প্রচার অব্যাহত রাখতে চাইছে। আর তার জন্যই কিন্তু শুরু হয়ে গিয়েছে 1400 বিজেপি সমর্থক থেকে নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইচ্ছুক রয়েছেন, বঙ্গে থাকেন, তাদেরকে কিন্তু পালা করে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ ট্রেনে অযোধ্যায়। সেই নিয়েই কিন্তু উৎসুক আসানসোলের মানুষজন। সে দৃশ্য দেখুন। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ বলছেন, বিজেপির পরিকল্পনা হলো সমস্ত কিছু করা পশ্চিমবঙ্গের মানুষের জন্য। পশ্চিমবঙ্গের মানুষকে অযোধ্যার ভগবান শ্রীরামের দর্শনের জন্যই মানুষকে কিন্তু স্পেশাল ট্রেনে করে অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি প্রথমে তো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো কি 500 বছর পরে যে প্রভু রামচন্দ্রের রামলালার যে মন্দির হয়েছে, সেখানে দর্শনের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে রেলের কর্তৃপক্ষ। আপনার ট্রেন থেকে শুরু করে, খাবারের থেকে শুরু করে, যে বিছানাপত্র, টোটাল সব ব্যবস্থা করেছে। সে তার জন্য হয়তো শুল্ক দিতে হয়েছে, কিন্তু খুব সুন্দর স্পেশাল ট্রেন ভারত সরকার থেকে করেছে রামলালার দর্শনের জন্য। তার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু বহু বছর সংঘর্ষের ফলে প্রায় আনুমানিক 500 বছরের পরে কি এই মন্দির নির্মাণ হয়েছে, আর আমরা অপেক্ষা করেছি। বহু সাধু সন্ত, যারা বিভিন্ন হিন্দু সমাজের লোক, সংগঠনের লোক নিজের প্রাণের আহুতি দিয়েছে, বলিদান দিয়েছে। প্রায় 5 লক্ষ লোকের উপরে বেশি লোক আহুতি দিয়েছে, নিজের প্রাণের বলিদান দিয়েছে। আর তার ফলে, তার প্রতিফলনে আজকে রামলালার উদ্ধার হয়েছে, মন্দির হয়েছে। আর তার দর্শন করার জন্য আমরা প্রায় 1000 খানেক যে ভক্তবৃন্দ সবাই রাম ভক্তরা যাচ্ছি। খুবই আনন্দ লাগছে, খুবই গর্ব লাগছে কি যে এতদিনের পরে
রামলালার আমরা দর্শন পাচ্ছি। আমরা টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গত 22 তারিখ আমরা দেখেছি, দর্শন করেছি। কিন্তু সবারই ইচ্ছে, আর শুধু আমাদেরই নয়, 150 কোটি যে আম হিন্দুস্তানি সবার এই ইচ্ছে আছে রামলালার দর্শন করার জন্য। আর তার ব্যবস্থার জন্য হাজারখানেক ট্রেনেরও ব্যবস্থা হয়েছে। সব জায়গার থেকে, আমাদের পশ্চিমবাংলার থেকে প্রায় 30টা ট্রেন মানে বাড়ি বাড়ি হিসেবে যাবে। তো তাই আমরা খুবই আনন্দিত আছি, খুবই আমরা গর্ব অনুভব করছি। 22শে জানুয়ারির সেই দৃশ্য, সারাক্ষণ যেখানে আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখব বলে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গোটা ভারতবাসী আমরা গুনেছি কখন সেই রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দেখব। আর শুধু তাই না, এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অযোধ্যার যে অর্থনৈতিক দিক আগাগোড়া চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। সেই সঙ্গে মানুষের ঢল কিন্তু অযোধ্যা ইতিমধ্যেই বেড়েই চলেছে। আর ইন্ডিয়ার যদি ট্যুরিজমে সার্চ করি, অযোধ্যা কিন্তু এই মুহূর্তে টপ যাচ্ছে। সেক্ষেত্রে রামলালাকে দেখতে মানুষ নিজের ভক্তি শ্রদ্ধার জন্যই কিন্তু বারংবার পৌঁছে যাচ্ছেন অযোধ্যায়। আর ঠিক সেরকমই কর্মসূচি দেখা গেল বিজেপির তরফ থেকে। রামলালাকে দেখার জন্যে বিজেপি তার কর্মী সমর্থক থেকে শুরু করে যাতে যেতে ইচ্ছুক সাধারণ মানুষকেও কিন্তু নিয়ে যাচ্ছেন অযোধ্যায়। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।